নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বছর পর 30 অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে, 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক, ধন, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের নবম ভাব অর্থাৎ পূর্ব জন্মের কতটা পুণ্য করেছেন তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পেয়ে থাকে। যেহেতু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে ঠিক 2 জুন থেকে 18 জুন পর্যন্ত নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং কর্কট রাশিটি চর রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান এবং সেই কারণে কি হবে, এই জায়গায় স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে। জাতক ধার্মিক, সৎ, নিষ্ঠাবান কিন্তু প্রকৃতির হবেন। জাতক জাতিকারা সবসময় সকলের মঙ্গল কামনা করবে। শুভ কারক গ্রহ যেহেতু শুভ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান, যা পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজকর্ম ভালো লাগবে। এবং যখনই 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি, জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবে সেই সময়। এবং চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে দার্শনিক মনোভাব বা মানসিকতা গড়ে উঠবে। প্রাচীন মানুষ বলুন, প্রাচীন শহর বলুন, সমুদ্র পাহাড় দর্শন করতে পছন্দ করবেন। এবং রাশিচক্রের নবমপতি বৃহস্পতি আর দশমপতি হচ্ছে রাশিচক্রের হচ্ছে শনি নক্ষত্রে যেহেতু রয়েছে, যা ভাগ্য ও কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম। রাশিচক্রের চতুর্থ ভাবে হলো নিজের গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত কিন্তু করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং নিষ্ঠাবান সৎ প্রকৃতির কিন্তু করে তুলবে। এবং 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। ব্যবসা বাণিজ্যে মানসিকতা, বিদ্যার প্রতি অনুরাগ এবং যেহেতু রাশিচক্রের বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠপতি, সেই কারণে এবং বৃহস্পতি ও বুধের নক্ষত্রে নিজের দিকটা কিন্তু ভালো করে বুঝে নেবে। আবেগ প্রবণতা কম হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে সক্ষম কিন্তু অতি অবশ্যই হয়ে উঠবেন। বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থ পরিবারের জায়গায় বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। সেই বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ। এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি দেবে। এবং বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করায় অর্থনৈতিক অবস্থা কেমন হবে, সম্পদ লাভ বা ক্ষতি, বাকশক্তি, আমরা যে কথা বলার প্রবণতা, এই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। কুটুম্ব, দৃষ্টিশক্তি, ঋণ দেওয়া, ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদি এই দ্বিতীয় ভাব থেকে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ, তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ধনভাবে অবস্থান করবে। দেবগুরু এখানে পূর্ণ শক্তি নিয়ে আপনাকে চমৎকার ফলাফল কিন্তু দান করবে। এবং অর্থভাবে উচ্চস্থ বৃহস্পতি ধনকারক গ্রহের অবস্থানে আপনার আর্থিক সংকট পুরোপুরি কেটে যাবে এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পাওয়ার প্রবল যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি করবে। এবং আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে এবং আপনার সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্সের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটতে পারে।
এবং পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক লাভও কিন্তু আপনার ঘটতে পারে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব বৃদ্ধি পাবে। আপনার কাজের সঠিক মূল্যায়ন কিন্তু হবে। এখানে পদোন্নতি, বেতন বৃদ্ধির সুখবর আপনি পেতে পারেন, কারণ কর্মভাবের অধিপতি গ্রহ কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং ওখানে শনিদেব কর্মকারক গ্রহ অবস্থান, যেটা বিশেষ করে যারা নতুন চাকরির সন্ধান করছেন বা চাকরির পরিবর্তন করতে চান তাদের জন্য এই একাধিক আকর্ষণীয় সুযোগ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ব্যবসায় কোনো বড় চুক্তি বা প্রজেক্ট আপনি পেতে পারেন এবং আপনি যদি বিনিয়োগ করতে চান এটা আপনার অত্যন্ত উপযুক্ত সময় কিন্তু হবে। যেহেতু দ্বিতীয় ভাব হলো বাকশক্তি, তাই আপনার কথা বলার ধরন বা অত্যন্ত আকর্ষণীয় এবং প্রভাবশালী হবেন। আপনার কথার মুগ্ধ হবে এবং বাক্য পটুতার জোরে কর্মক্ষেত্র এবং বা সমাজে বড় সাফল্য কিন্তু এনে দেবে। পরিবারে সুখ শান্তি এবং মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এবং পরিবারে আত্মীয়দের সঙ্গে পুরনো সব ভুল বুঝাবুঝি মিটে যাবে এবং পরিবারে একাগ্রতা মজবুত হবে। ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সময় কিন্তু এই সময়টি, কারণ বিশেষ করে যারা উচ্চশিক্ষা গবেষণার সাথে যুক্ত তারা কিন্তু দারুণ ফল অতি অবশ্যই পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পাশাপাশি বিদেশে গিয়ে পড়াশোনার জন্য সময়টি উপযুক্ত হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারাও পরিবারের সম্মতি নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এবং অবিবাহিতদের বিবাহের চমৎকার প্রস্তাবও কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে। পুরনো দীর্ঘমেয়াদী রোগ বা ঋণ যদি থেকে থাকলে মুক্তি লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং গুপ্ত শত্রুরাও কিন্তু আপনার কাছে পরাজিত হবে। হঠাৎ কোনো গুপ্তধন বা লটারি বা যারা শেয়ার ট্রেডিং করেন তাদের কিন্তু অপ্রত্যাশিতভাবে লাভও কিন্তু হতে পারে এবং পেশাগত জীবনে আপনার স্থায়িত্ব আসবে এবং বস বা উচ্চপদস্থ ব্যক্তির পূর্ণ সহযোগিতা লাভ। সংসার জীবনে আপনার সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ, কোনো সুসংবাদ পেতে পারেন বা মূল্যবান দ্রব্য আপনি পেতেও পারেন বা ক্রয় করতে পারেন এবং বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ এবং সম্মান লাভ ঘটবে। গৃহের কোনো শুভ অনুষ্ঠান বা বিবাহের যোগও কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে। তবে বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যার জন্মকালীন যদি বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে বৃহস্পতি সাধারণত নির্দেশ করে থাকে আমাদের যে ভগবান বিষ্ণু বা ওং নমো ভগবতে বাসুদেবায় এই নামটি আপনারা 108 বার জপ করতে পারেন যাদের বৃহস্পতি দুর্বল রয়েছে, বা বৃহস্পতি সাধারণত ভগবান বিষ্ণু বা নারায়ণকে নির্দেশ করে থাকে। তাই এই নাম জপ করলে আশা করি আপনাদের শুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটবে। আপনারা যদি মনে করেন করতে পারেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।